আজ হলো আমাদের দীঘায় প্রথম দিন। এমনিতেই ৪-৫ বার দীঘায় এসেছি, কিন্তু এইবারটায় দীঘায় আসার কারণটা ছিল একটু অন্য। দীঘাতে এসেই কিন্তু সবাই বিচে যায়, কিন্তু এবার আর আমরা বিচে যাইনি। এত বার করে দীঘায় এসেছি, আর বিচের প্রতি অতটা ইন্টারেস্ট ছিল না। তাই আমরা সারাদিন রেস্ট করে পুরো এনার্জি গেইন করে চলে এসেছি এই দীঘার মন্দিরে। ও মা, এ কি অবস্থা! এ তো দেখছি রেশনের দোকানের থেকেও বড় লাইন। আজকে হয়তো আর মন্দিরে ঢুকতে পারবো না, কারণ এত বড় লাইন ঠেলে কি আর মন্দিরে ঢোকা সম্ভব? মাঝে মধ্যে চালাকি না করলে কি আর হয় বস? আমরা তো সেই লেভেলের বাঙালি, সবসময় সুযোগ খুঁজি। লাইনের পাশে টুক করে দাঁড়াতেই হঠাৎ কেন জানি না লাইনটা ভেঙে গেল। সেই ফাঁকে সুযোগের সদ্ব্যবহার আর কি। ৫ মিনিট লাইনে দাঁড়াতে না দাঁড়াতেই ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। সবই তেনার ইচ্ছা। জয় জগন্নাথ। কোথায় এসেছো বলো? ছেলে আমার তো বেজায় খুশি, মনে হচ্ছে যেন উনি ওনার বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে, একবার এ মাথা তো একবার ও মাথা। এত ভয় দিচ্ছি যে কেউ তোকে টেনে নিয়ে চলে যাবে, পাত্তাই দিল না আমাদের কারোর কথা। ও তো ওর খেয়ালে ঘুরেই বেড়াচ্ছে। বাইরে থেকে যতটা দেখতে সুন্দর মনে হয় মন্দিরটাকে, ভেতরে ঢুকলেই বোঝা যায় আসল রহস্য। এ এক অপূর্ব অনবদ্য চোখ ধাঁধানো সৃষ্টি। যেহেতু মন্দিরে ঢুকতে ঢুকতে আমাদের রাত হয়ে গেছিল, আর ওইখানকার লাইটের আলোয় মন্দিরটা ক্যামেরায় অতটা সুন্দর ওঠেনি। মন্দিরটা অ্যাকচুয়ালি যতটা সুন্দর, সব কিছু সুন্দর লেগেছে, সবটা ভালো ছিল। কিন্তু এই বাইরের যে লাইটগুলো ছিল, এই লাইটের আলোগুলো যদি আরেকটু ভালো হতো, তাহলে রাত্রের আলোয় মন্দিরটাকে আরো সুন্দর লাগতো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও পৌঁছে গেছি মেন মন্দিরের ভিতরে। তো এইটা আমাদের সাইডের থেকে যেতে হয়েছিল, পুরো সোজা গেট দিয়ে আমাদের ঢুকতে দেয়নি। আর এই হলো মন্দিরের ভিতরের কাজ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হলো উপরের ফল সিলিং করা, এখানে সুন্দর লাইটিং করা। আর দেখতেই পারছো কত কত মানুষের ভিড় এখানে। আর এত ভিড় ঠেলে কি আর মন্দিরের ঠাকুর দেখা সম্ভব? বলো, এইদিকে এইদিকে ফিরে, এইদিকে ফিরে। যাই হোক, ঢুকতে যখন পেরেছি ঠাকুরের দর্শনটা নিশ্চয়ই পাবো। তো এই হলো জগন্নাথ দেব। তো সবাই মিলে একবার হয়ে যাক জয় জগন্নাথ। ওনাদেরকে দেখবো কি, সামনে পিছনে চারিদিকে এই ঠেলাঠেলি। না পাচ্ছি ক্যামেরাটা ঠিক করে ধরে ভিডিও করতে, না পাচ্ছি নিজে ঠিক করে দাঁড়াতে। ঠাকুরের সামনে ১ মিনিটও দাঁড়াতে দেয়নি, ঠেলতে ঠেলতে সেই বাইরে। কি আর করব বাইরে এসে, তাই বেরিয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। টাটা।